ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রতি বছর রথযাত্রার শুভ আরম্ভ হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। এর ঠিক 9 দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। 5ই জুলাই শনিবার উল্টো রথযাত্রার শুভ দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ দিন হচ্ছে এই রথযাত্রা এবং উল্টো রথযাত্রার দিনটি। এই দিনে আপনি কিছু করতে পারেন কিংবা না পারেন, অন্তত পক্ষে খুবই অল্প টাকার মধ্যে এই একটি জিনিস ক্রয় করে বাড়িতে নিয়ে আসুন। এতে সাংসারিক তথা নিজের জীবনে মঙ্গল সাধিত হবে এবং সকল অমঙ্গল দূরীভূত হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর প্রসঙ্গ। এই পবিত্র উল্টো রথযাত্রার দিনে যে কার্যটি অবশ্যই করবেন সেই বিষয়ে আপনারা জানতে পারবেন এবং প্রভু জগন্নাথ দেবের কিছু লীলা আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। যেহেতু এটা পুণ্য এবং পবিত্র দিন, অবশ্যই আপনারা শ্রবণ করবেন একটি বারের জন্য হলেও। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় প্রভু জগন্নাথ দেবের জয়, জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি আপনাদের থেকে। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। উল্টো রথযাত্রার দিনে যে ব্যক্তি অন্তর থেকে ভগবান জগন্নাথ দেবের দর্শন করে, সাধারণত আমরা জানি এই দিনে জগন্নাথ প্রভুকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। কিন্তু এই দিনটি কেবলমাত্র মুক্তি লাভের জন্য নয়। এই উৎসবটা হচ্ছে মূলত ভালোবাসার, আধ্যাত্মিকতার পবিত্রতম উৎসব। জগন্নাথ দেবকে এই দিনে তার মাসির বাড়ি থেকে যাত্রা করেন জগন্নাথ দেব, তাই এটি উল্টো রথ নামে পরিচিত। যাদের কোনো সন্তান নেই তো তাদেরকে বলছি, অনেকেই এতে খুবই দুঃখিত হন, মনে মনে অনেক কষ্ট পান। অনেকে আবার ভাবেন যে এত অর্থ সম্পদ, টাকা পয়সা আছে আমাদের, কিন্তু আমাদের ঘরে একটা সন্তান নেই। মনে রাখবেন, ভগবানকে সন্তান রূপে কামনা করুন। আমাদের যাদের সন্তান নেই সেক্ষেত্রে আমরা কি ষষ্ঠী ব্রত করতে পারবো কিনা, এমন কমেন্ট করেছেন আমাকে এক ভক্ত। হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি সন্তান জ্ঞানে ভগবানকে পূজা করুন। অনেক মায়েরাই আছেন গোপালকে নিজের সন্তান জ্ঞানে সেবা করেন। ভগবান গীতায় বলেছেন, যে ব্যক্তি যেভাবে আমার উপাসনা করে আমি তাহাদের সেভাবেই সন্তুষ্ট করি। ঠিক তেমনইভাবে একটা গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে এই উল্টো রথযাত্রার দিনটি। আপনি এই দিনে অবশ্যই, এই যে সাধারণত আমরা মুক্তি লাভের জন্য জগন্নাথের সেবা করি, পূজা করি, কিন্তু বলা হয়েছে এই দিনটি মূলত ভক্তির দিন, ভালোবাসার দিন, আধ্যাত্মিকতার দিন। তেমনইভাবে জগন্নাথ দেবকে ভালোবেসেছিলেন নিজের সন্তান রূপে। দেবী গুন্ডিচা শাস্ত্রে সুন্দর একটি কাহিনী পাওয়া যায়। জগন্নাথ পুরী মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন একজন রাজা, ইন্দ্রদুম্নর। তার স্ত্রী ছিলেন মাসি গুন্ডিচা, অর্থাৎ রথে করে জগন্নাথ দেব যার গৃহে যান তার নাম ছিল গুন্ডিচা। তবে কেন এই গুন্ডিচা দেবীর বাড়িতে জগন্নাথ দেব বছরে একবার যান? কেননা রাজা ইন্দ্রদুম্ন তিনি এই পুরীধামের মন্দিরটিকে সার্বজনীন করে দিয়েছিলেন। মানে মন্দিরটা যেন আমি নির্মাণ করেছি এমন কোনো অহম্বোধ থাকবে না, আমার উত্তরসূরিরা যেন এইরকম কোনো অহংকার করতে না পারে যে আমার পূর্বপুরুষেরা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল। সেই জন্য ইন্দ্রদুম্ন রাজা তিনি পুরীধাম থেকে দূরে বাস করতেন। আর মা গুন্ডিচা দেবীর একটা কষ্ট ছিল যে আমি স্বয়ং জগন্নাথ দেবের সেবা করতে পারি না। তিনি নিজের পুত্রকে যতটা ভালোবাসত
ঠিক তেমনি দেবী গুন্ডিচা সন্তান জ্ঞানে প্রভু জগন্নাথের সেবা করত, পূজা করত, ভালোবাসত। আর ভগবান হচ্ছেন তিনি সর্বকরুণাময়। তাকে ভালোবেসে কোনো জিনিস অর্পণ করলে অথবা আপনি যদি তাকে ভালোবাসেন, আপনার ভালোবাসা পেলে ভগবানকে একটুকু সেবা করলে তিনি ফিরিয়ে দেন না কোনো ব্যক্তিকে। তাই বছরের একটা দিন নিয়ম করে ঠিক সময় মতো এই সময়ে মা গুন্ডিচার গৃহে আসত প্রভু জগন্নাথ এবং গুন্ডিচার হাত থেকে সে সেবা গ্রহণ করত। এখন জগন্নাথ পুরীতে 3টি রথ সজ্জিত হয়। অনেক কাল আগে তখন 6টি রথ থাকতো। মানে 6টি রথ এই জন্যই থাকতো যে জগন্নাথ পুরী এবং গুন্ডিচা মায়ের মন্দির এর মাঝামাঝি একটা নদী প্রবাহিত ছিল। ওই সময়ে আপনারা জানেন যে নদীও কিন্তু তট পরিবর্তন করে। অনেক শাস্ত্রে এমন কথা পাওয়া যায় যে মহাপ্রভু ওই অমুক নদীর পাড়ে এসেছিলেন। তো যেখানে নদীটি উল্লেখ রয়েছে সেটি অনেক দূরে চলে গিয়েছে, সেখানে নেই। কেন? নদী তার তট পরিবর্তন করে এপার ভাঙে ওই পার গড়ে, আমরা জানি। তো নদীটি মূলত একসময় পুরীধাম আর গুন্ডিচা মন্দিরের মাঝামাঝি একটা নদী ছিল। ওই নদীর পাড়ে বসে আসতো 3টা রথে, সুভদ্রা, বলরাম আর প্রভু জগন্নাথ দেব। আপনারা ধৈর্য ধরে অবশ্যই শ্রবণ করুন, বিরক্ত হবেন না। এই বিষয়গুলো জানা প্রয়োজন অনেক সময়। তবে জগন্নাথ পুরীধামে আগেকার দিনে 6টি রথ থাকতো। প্রথম 3টি রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানী আসত। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানী আরও 3টি রথে করে তারপরে মাসি গুন্ডিচা দেবীর বাড়িতে যেত। খুব ধুমধামে এই সময়ে জগন্নাথ দেবের রথযাত্রা বা উল্টো রথযাত্রা পালন করা হয়। প্রতিটা ব্যক্তির উচিত এই রথযাত্রা বা উল্টো রথযাত্রায় একবার হলেও অংশগ্রহণ অবশ্যই করবেন আপনারা। ধর্মীয় কিছু দর্শন করুন বা শ্রবণ করুন, তাই ভালো কিছু দর্শন করুন। বলা হয়েছে যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিনে রথপরি ভগবান জগন্নাথ দেবকে দর্শন করেন, এই দিনে একটি বারের জন্য হলেও আমাদের এই রথযাত্রা বা উল্টো রথে অংশগ্রহণ করা উচিত। সারা পৃথিবী থেকে কোটি কোটি ভক্তরা এই জগন্নাথ পুরীধামে অংশগ্রহণ করবে, রথযাত্রা দর্শন করবে। আমরা অনেকেই ভাবি যে যারা ভগবানের পূজা করে তারা কত পুণ্যময়, কিন্তু বলা হয়েছে যে ভগবানের পূজা করলে সমস্ত ব্যক্তি, আমরা অনেকেই ভাবি যে যারা ভগবানের পূজা করে তারা কত পুণ্যময়, কিন্তু বলা হয়েছে যে ভগবানের পূজা করলে যে সমস্ত ব্যক্তিরা ভগবানের পূজা করে আর যারা সেই পূজা দর্শন করে দুজনেই সমান পুণ্যময় আর সমান পুণ্যফল প্রাপ্ত করে। তাই এই দিনে আমাদের অবশ্যই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা বা উল্টো রথযাত্রায় অংশগ্রহণ অবশ্যই আপনারা করবেন এবং অবশ্যই দর্শন করবেন। এটি সবথেকে মঙ্গলময়, এটি হচ্ছে পবিত্রতম দিন, শুভতম দিন, বিশেষ করে আমাদের পালন করা উচিত। এরপর আরেকটি বিষয় হচ্ছে যে এই দিনে অবশ্যই ভগবানকে দর্শন করতে গেলে কিছু না কিছু সাথে নিয়ে যেতে হয়, খালি হাতে যেতে নেই। শাস্ত্রে বলা হয়েছে যে ঠাকুর দর্শনে গেলে বা গুরুদেবের দর্শনে গেলে খালি হাতে যেতে নেই, কিছু দক্ষিণা নিয়ে যেতে হয়। দক্ষিণা, এই দক্ষিণা বলতে অনেকেই হয়তো বলবেন যে আমার টাকা পয়সা নেই, অর্থকড়ি নেই, দেবার মতো কিছুই নেই। আসলে টাকা পয়সায় কি দক্ষিণা? না, দক্ষিণা মানে হচ্ছে কিছু উপহার স্বরূপ নিয়ে যেতে হয়। হতে পারে আপনি একটা পুষ্প নিয়ে গেলেন, এইরকম যে কোনো বস্তু উপহার স্বরূপ নিয়ে যেতে হয়। গুরুদেবের গৃহে গেলে, আশ্রমে গেলে অথবা ভগবানের দর্শনে গেলে তার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হয়। এটা বিশেষ মঙ্গলময়। তদুপরি কথা হচ্ছে মনের ভক্তিটাই হচ্ছে কিন্তু আসল বস্তু। ভক্তিতে আপনি যা অর্পণ করবেন তাতে ভগবান প্রসন্ন। ভগবান তো কোনো খাবার গ্রহণ করেন না, সে গ্রহণ করে শুধুমাত্র ভক্তের ভক্তি। ভক্তি ভাবটাই হচ্ছে আসল বস্তু। তবুও মন্দিরে ঠাকুর দর্শনে গেলেন, আপনি অন্ততপক্ষে একটা ফুলের মাল্য তৈরি করে নিয়ে যেতে পারেন। ফুলের মালা দিয়ে, ফুল দিয়ে প্রতিদিন রাস্তা সাজিয়ে শ্রীরামের জন্য অপেক্ষা করতেন সাঁওতাল কন্যা সৌভরী। এই ভগবান জগন্নাথ দেব কেন বেশি করুণাময়? বলা হয়েছে কেননা সাধারণত শ্রীকৃষ্ণ তিনি কিন্তু সবার সেবা গ্রহণ করেন না। যে ব্যক্তি নিয়ম না মেনে অহংকার বশে রাধাকৃষ্ণের বিগ্রহের সেবা করে স্নান না করে অপবিত্র অবস্থায় করা, এটা মস্ত বড় অপরাধের। কিন্তু
মন থেকে ভগবানের জন্য সেবা করলে তিনি সেটাই গ্রহণ করেন। তবে বলা হয়েছে যিনি জগতের নাথ অর্থাৎ জগন্নাথ দেব, তিনি সবার সেবা গ্রহণ করে, যে তার সেবা করবে তারই সেবা গ্রহণ করেন। সবর জাতি, সবর মানে হচ্ছে নিচু জাতি, এদের সেবাও আনন্দে জগন্নাথ প্রভু গ্রহণ করতেছে। সেই সাঁওতাল কন্যা সৌবরী ছিলেন সবর জাতির। সৌবরী প্রতিদিন মালা তৈরি করে শ্রীরামের জন্য অপেক্ষা করত। রাস্তায় পুষ্প সজ্জিত করে রাখত শ্রী রামচন্দ্রের জন্য, যে একদিন নিশ্চয়ই শ্রী রামচন্দ্র আসবে এবং আমাকে কৃপা করবে। আর ভগবান শ্রী জগন্নাথ শ্রী রামচন্দ্র রূপে সৌবরীকে কৃপা করেছিল। একদিন প্রভু জগন্নাথের মতো এমন করুণার মূর্ত বিগ্রহ দ্বিতীয় নেই কলিযুগে আর। এরপর হচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করতে গেলে অবশ্যই কিছু পুষ্প অর্থাৎ ফুল হাতে করে নিয়ে যাবেন। সরাসরি জগন্নাথ প্রভুকে অর্পণ করতে পারেন অথবা দর্শনরত কোনো ভক্তের হাতে দিতে পারেন আপনি সেই পুষ্পগুলো। তবে আরও বেশি ভালো হয় যদি নিজ হাতে অপরকে দিয়ে নয়, নিজ হাতে একটি মালা গেঁথে নিয়ে সেই মালাটি জগন্নাথ দেবের গলদেশে অর্পণ করা হলে নিঃসন্দেহে আপনার দুর্ভাগ্য দূরীভূত হবে, সৌভাগ্যের উদয় হবে, অখণ্ড সুখ প্রাপ্তি হবে জীবনে। এইভাবে করে এই কাজগুলো করতে পারেন এই পবিত্র দিনে। অন্যান্য দিনে ধর্মীয় কার্য করলে যতটা না পুণ্যফল প্রাপ্ত হয় তার চেয়ে বেশি পুণ্যফল প্রাপ্ত সম্ভব করা হয়। তো অবশ্যই এই দিনে এই কার্যটি আপনারা করতে পারেন। একটা মালা অথবা যথাসাধ্যভাবে কিছু টাকা পয়সা প্রণামী দিলেন মন্দিরে। তো এইভাবে করে এই কাজগুলো করতে পারেন এই পবিত্র দিনে। অন্যান্য দিনে ধর্মীয় কার্য করলে যতটা না পুণ্যফল প্রাপ্ত হয় তার চেয়ে বেশি গুণ পুণ্যফল প্রাপ্ত সম্ভব শুভ দিনে দান করাতে। তবে দান করবেন যে পুণ্য লাভের আশায় তা কিন্তু নয়। দানের মাধ্যমে মনে কতখানি শান্তি পাওয়া যায়, অপরের উপকার হলে এটাই তো বড় প্রাপ্তি আমার কাছে। এর পরবর্তী হচ্ছে এই উল্টো রথযাত্রার দিনে জগন্নাথের প্রসাদ পাইবা মাত্র ভক্ষণ করা উচিত। জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়েছে। স্বয়ং মা পার্বতী তিনি প্রভু জগন্নাথের, তিনি প্রতিদিন জগন্নাথের প্রসাদ সেবা করে পুরীধামে। মা পার্বতী তিনি রয়েছেন বিমলা রূপে, সেখানে কালিকা মন্দিরও রয়েছে। বিমলা রূপে পুরীধামে স্বয়ং মা পার্বতী প্রতিদিন জগন্নাথ প্রভুর প্রসাদ গ্রহণ করেন। তাই এই দিনে অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রসাদ সেবা করার। আমরা অনেক সময় ধর্মীয় অনুষ্ঠানে যাই বা বিভিন্ন মন্দিরে যাই, কিন্তু সেই স্থানে গিয়ে হয়তো বা প্রসাদ নিতে চাই না বা প্রসাদ পাই না। যেমন এই সময়ে অনেকে আসেন, অনেক ভক্তরাই আসেন, তারা পুরীতে বেড়াতে যান। তারা গিয়ে কি করে সেখানে অনেকেই সমুদ্রের যত রাজসিক খাবার আছে সেগুলো গ্রহণ করে। এই দিনে খাবেন না আমিষ খাবার, পটল, কলমি শাক, তেতো জাতীয় খাবার, অ্যালকোহল আপনারা ভুলেও খাবেন না এই সমস্ত খাবারগুলি। কিন্তু পুরীধামে গিয়ে মনে রাখবেন, যে সমস্ত ব্যক্তিরা জগন্নাথের প্রসাদবিহীন বাড়িতে ফিরে আসে সেই ব্যক্তি নিঃসন্দেহে দুর্ভাগা। ভগবানের ভোগ যদি কেউ দর্শনও করে তার জীবনে যদি দুর্ভাগ্যও থাকে সেই দুর্ভাগ্য পর্যন্ত দূরীভূত হয়। বলা আছে ভোগ দর্শনে দুর্ভাগ্য নাশ হয়। তাই আপনারা এই দিনে অবশ্যই চেষ্টা করবেন, তবে শুধু চেষ্টা নয়, অবশ্যই গ্রহণ করবেন প্রভু জগন্নাথ দেবের প্রসাদ। যদি আপনার সম্ভব না হয় পুরীতে যাওয়ার, তবে বাড়িতেই জগন্নাথ প্রভুর বিগ্রহে বা ফটোতে পূজা দিবেন, সেখানে প্রভুকে নিবেদিত প্রসাদ সেবা করুন মহা আনন্দে। যদি গৃহে জগন্নাথের বিগ্রহ বা চিত্রপট না থাকে তবে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণুকেই পূজা দেবেন। প্রসাদে সর্বদুঃখ হরণ হয়, সর্ব পাপের মোচন হয় প্রসাদে। জীব দিব্য আনন্দ উপভোগ করে প্রসাদের মাধ্যমেই। প্রসাদ কাকে বলে? সাক্ষাৎ কৃপা, আর সাক্ষাৎ কৃপাই হচ্ছে প্রসাদ। কৃপা শব্দের সমার্থক শব্দ হচ্ছে প্রসাদ। ভগবান জগন্নাথ দেব তার প্রসাদের মাধ্যমে জগতের ব্যক্তিদের সরাসরি কৃপা করে থাকে। তাই এই দিনে অবশ্যই মন্দিরের হোক বা নিজ বাড়ির হোক বা পুরীধামের হোক, অবশ্যই প্রসাদ সেবা করবেন আপনারা। আর প্রথমেই বলেছি যাদের কোনো সন্তান নেই, তাতে কিন্তু অনেক মেয়েরা দুঃখিত হন, ভাবেন জীবনে সন্তান ছাড়া ব্যর্থ জীবন, ভাবেন একটা সন্তান হলো না,
আবার একটা পুত্র সন্তান, এটা কিন্তু সবারই প্রাপ্ত। সবাই প্রাপ্ত করতে চায় জীবনে একটা পুত্র সন্তান, প্রত্যেকেরই কিন্তু কাম্য আছে এমনটা। তাদেরকে বলবো, আপনারা ভগবান শ্রী জগন্নাথ দেবকে আজ থেকেই পুত্ররূপে গ্রহণ করুন, তার সেবা করুন। এই উল্টো রথযাত্রা থেকেই চেষ্টা করুন ভগবান জগন্নাথ দেব, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করুন সন্তান রূপে। নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে একদিন হলেও কৃপা করবেন। হয়তো এই কথাটা আপনার কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু এটা প্রকৃতই চরম মঙ্গলের বিষয়। জীবনে সবার সৌভাগ্য হয় না জগন্নাথের সেবা করার সন্তান রূপে, তা অবশ্যই করুন। যারা দুঃখী রয়েছেন, সন্তান রূপে কৃষ্ণকে লাভ করতে চান, তাদেরকে প্রত্যেকের বলবো, আপনারা এই দিন থেকেই জগন্নাথের সেবা শুরু করুন। নিঃসন্দেহে ভগবান আপনাকে কৃপা করবেন, মনের বাসনা অবশ্যই পূর্ণ হবে। এই শুভতম দিনে যে কার্যগুলো আপনারা ভুলেও করবেন না, এই পবিত্রতম এবং শুভ দিনে ভুলেও কাউকে কষ্ট দেবেন না। উল্টো রথযাত্রার দিন শনিবার 5ই জুলাই, এই দিনে ভুলেও কোনো ব্যক্তিকে আঘাত করবেন না, কারোর মনে কষ্ট দেবেন না। সে হতে পারে বালক, বৃদ্ধ, যুবক বা ছোট্ট কোনো ব্যক্তি বা সাধু ব্যক্তি। আপনি এমন কোনো আচরণ বা এমন কোনো দুর্ব্যবহার করবেন না যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। এমন এমন মানুষ পাওয়া যায় যে এমন একটা কথা বলে বা এমন কার্য করে তার দ্বারা সবাই কষ্ট পাচ্ছে। যদি তাকে বলা হয় এমন আচরণ করবেন না, কিন্তু সে ব্যক্তি আরও বেশি রেগে যায়, সে আরও বেশি বেশি করে এমন দুর্ব্যবহার করতে শুরু করে। কিছু কিছু মাথামোটা লোক রয়েছে, হয়তো বললে অনেকের কিন্তু খারাপ লাগতে পারে। হুট করে আমরা রেগে যাই, যা খুশি তাই করি, বড় ছোটর কোনো জ্ঞান করি না। অর্থাৎ শরীরে বল শক্তি থাকলে যা হয়, মনে রাখবেন একদিন কিন্তু আমাদের সেই বল শক্তি আর থাকবে না, অহংকারও থাকবে না। সবে গিয়ে দেখো শ্মশানে, দিবানিশি অনলে পুরিতেছে মানবের শত শত অহংকার। কাল যে ব্যক্তি দম্ভ অহংকার করে কথা বলছিল, বড়াই করছিল, সেই ব্যক্তি একসময় এমনই অবস্থা হবে তার। অর্থাৎ বৃদ্ধ বয়সে তার আর থাকবে না কোনো বল শক্তি, থাকবে না কোনো অহংকার, এমন দিন আসবে। তাহলে কোথায় গেল তার এত অহংকার, এত সেই বল শক্তি, কোথায় গেল তার বড়াই? সেই জন্য প্রভু জগন্নাথ দেব একদিন সব কিছুই কিন্তু হরণ করে নিয়ে যাবেন, আপনার বা আমার। তাই প্রথমত শুধু যে শুভতম দিন তা কিন্তু নয়, যে কোনো দিনেই ভুলেও কাউকে কষ্ট দেবেন না। জীবনে কাউকে কষ্ট দিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না। এরপর হচ্ছে মিথ্যা কথা বলবেন না। কলিযুগে সত্য নেই বললেই কিন্তু চলে, সত্যের পরিমাণ অতিশয় ক্ষীণ। যতটা সম্ভব অবশ্যই চেষ্টা করবেন সত্যকে ধারণ করার। অন্তত পক্ষে এই শুভতম পবিত্রতম জগন্নাথ দেবের রথযাত্রার দিনে বা উল্টো রথযাত্রার দিনে চেষ্টা করুন মিথ্যাকে এড়িয়ে চলতে। বর্তমান যুগে সবাই মিথ্যা বলে, সাধুরাও মিথ্যা কথা বলে। তো এই দিনে অন্তত পক্ষে চেষ্টা করবেন সত্যকে ধারণ করতে। যুধিষ্ঠির মহারাজ, যিনি সত্যবাদী যুধিষ্ঠির, সর্বদাই সদা সত্য কথা বলতেন। তিনিও অর্ষত্তমা হত ইতি গজ, এইটুকু বলেছে মাত্র। যে ব্যক্তির রথ মাটির উপর দিয়ে চলত, সত্যকে ধারণ করেছেন বলে অনেক অনেক কাহিনীতে পাওয়া যায়। আর এমন কথা বলার সাথে সাথে তার রথ মাটি স্পর্শ করেছে। তখন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে, ভগবান, আমার রথ কেন আজ মাটি স্পর্শ করল? শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির, যদিও তুমি ধর্মকে রক্ষা করার জন্য একটুকু মিথ্যার ছলনার আশ্রয় নিয়েছো, তবে এটাও ছলনা, এটাও মিথ্যা। সেই জন্য এই কারণেই তোমার রথ মাটি স্পর্শ করেছে। তাই আমাদের কখনোই উচিত নয় মিথ্যা কথা বলা, সর্বদাই সত্যকে ধারণ করা উচিত। অন্তত পক্ষে এই শুভ দিনে বাক্য সংযম করা উচিত প্রত্যেকের। এবার আসুন আমরা অতি সংক্ষেপে জগন্নাথ প্রভু কতটা করুণাময় একটা ছোট্ট লীলা কথা শ্রবণ করে তারপর জানব আমরা কোন এমন জিনিসটি যা বাড়িতে এই উল্টো রথযাত্রার দিনে সংগ্রহ করবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগের সহিত শ্রবণ করুন। ধৈর্য ধরে জগন্নাথের বিশেষ কৃপা লাভ হয়।
আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে লীলা কথাটি আসুন শ্রবণ করি প্রত্যেকেই একসাথে। অনেক পুরনো কথা। এক শেঠজির কাছে এক ব্যক্তি কাজ করত। শেঠজি ওই ব্যক্তিকে খুবই বিশ্বাস করত। শেঠের যা গুরুত্বপূর্ণ এবং জরুরি কাজ থাকত সমস্তটাই ওই ব্যক্তিটাই করত। ওই ব্যক্তি পরম বিষ্ণু ভক্ত ছিল। সেই ব্যক্তি সদা সর্বদাই ভগবানের চিন্তা, ভজন, কীর্তন এবং স্মরণ সৎসঙ্গ করত। একদিন সেই ব্যক্তি শেঠজির কাছে শ্রী জগন্নাথ ধাম অর্থাৎ পুরী ধাম যাত্রার জন্য ছুটি চাইল। শেঠজি সেই ব্যক্তিটিকে কিছুদিনের জন্য ছুটি দিল আর বলল, ভাই, আমি তো সংসারী মানুষ, সবসময় ব্যবসার কাজে ব্যস্ত থাকি, তার কারণে কখনো তীর্থযাত্রা আমার হয় না। আমি তীর্থযাত্রা যাওয়ার সুযোগ পাই না, আমার সুযোগও হয়নি। কিন্তু তুমি তো যাচ্ছ তীর্থে, এই 100 টাকা আমার নামে প্রভু জগন্নাথের সেবায় তার চরণে সমর্পিত করে দিও। সেই ব্যক্তি শেঠের কাছ থেকে 100 টাকা নিয়ে জগন্নাথ দেবের দর্শনে যাত্রা শুরু করলো। অনেক দিন পায়ে হেঁটে যাত্রা করে সে জগন্নাথ পুরীতে পৌঁছালো। মন্দিরে যাবার সময় সে রাস্তায় দেখল অনেক সাধুসন্ত, ভক্তজন, বৈষ্ণবজনেরা হরিনাম সংকীর্তনে খুবই আনন্দ করছিলেন। কীর্তনের আনন্দে তাদের চোখ থেকে অশ্রুধারা বহমান হচ্ছিল। জোরে জোরে তারা সবাই কৃষ্ণ নাম করছিল। নাম সংকীর্তনে খুব আনন্দ হচ্ছিল। চারিদিকে সকল ভক্তরা এসে আর সেই ব্যক্তিটি দেখছিল যে নাম সংকীর্তনে রত সমস্ত ভক্তজনদের। তিনি দেখলেন সংকীর্তন করতে করতে তাদের ঠোঁট একেবারেই শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে তারা খুবই ক্ষুধার্ত। সে এই ক্ষুধার্ত ভক্তদের দেখে চিন্তা করলো, শেঠজি আমাকে যে টাকাটা দিল তার থেকে ভক্তদের ভোজনের ব্যবস্থা করি। সেই ব্যক্তি ওই 100 টাকা থেকে ভোজনের ব্যবস্থা করলো। সবাইকে 98 টাকা দিয়ে ভোজন করালেন। সকলেই খুবই তৃপ্ত হলেন। তার কাছে শুধু 2 টাকা আছে। সে ভাবল, এই 2 টাকা আমি প্রভু জগন্নাথের চরণে শেঠজির নামে সমর্পণ করব। যখন আমি শেঠের কাছে পৌঁছাবো তখন আমি বলবো শেঠজিকে আমি টাকা সমর্পণ করেছি। শেঠজি তো আর জিজ্ঞাসা করবেন না যে 100 টাকা আমি জগন্নাথের চরণে সমর্পণ করেছে কিনা। শেঠজি তো বলবেন, টাকা সমর্পণ করেছো? আমি বলে দেব, হ্যাঁ করেছি শেঠজি। তাহলে এতে তো মিথ্যা বলাও হবে না এবং কাজও হয়ে যাবে। সেই ব্যক্তি আকুল মনে শ্রী জগন্নাথ দেবের দর্শন করল, মন্দিরে প্রবেশ করল। শ্রী জগন্নাথ দেবের এমন অপরূপ নয়ন ভরে দর্শন করে নিজ হৃদয়ে তাকে স্থান দিল। শেষে সেই ব্যক্তি শেঠজির দেওয়া টাকার থেকে 2 টাকা প্রভু জগন্নাথ দেবের চরণে সমর্পণ করল। হে প্রভু, এই 2 টাকা আমার শেঠজি দিয়েছেন, এই বলে জগন্নাথ প্রভুর নিকটে প্রার্থনা জানালো। আর এইদিকে কি হলো? ওই রাতে শেঠজির স্বপ্নে জগন্নাথ দেব দর্শন দিলেন। প্রভু জগন্নাথ দেব তাকে এসে বলল যে তোমার দেওয়া 98 টাকা আমি পেয়েছি। এই বলে জগন্নাথ দেব আর অন্তর্ধান হলেন। শেঠজি তখন জেগে গেল এবং ভাবতে লাগলো, আমার কাজের লোক, সে যে খুবই সৎ ব্যক্তি, ভক্ত মানুষ, খুবই বিশ্বাসী, হঠাৎ কি এমন হলো? কিসের এমন দরকার পড়লো যে আমার দেওয়া টাকা থেকে 2 টাকা ভগবানকে কম দিয়েছে? কিসে খরচ করলো সে 2 টাকা? কি এমন প্রয়োজন পড়লো তার? এসব কথা শেঠজি আপন মনে বিচার করতে লাগলো। অনেক দিন যাওয়ার পর সেই ভক্ত ব্যক্তিটি ফিরে আসলো। তারপরে শেঠজির কাছে আসলো। শেঠজি তখন তাকে জিজ্ঞাসা করলো, আমার দেওয়া টাকা শ্রী জগন্নাথ দেবকে সমর্পণ করেছো তো? ভক্ত ব্যক্তিটি বলল, হ্যাঁ শেঠজি, টাকা আমি সমর্পণ করেছি। শেঠজি বলল, কিন্তু তুমি 98 টাকা কেন সমর্পণ করলে আর 2 টাকা কি কাজে খরচ করলে? তখন ভক্ত চিন্তা করলো, শেঠজি কিভাবে জানলো সমস্ত কথা? শেঠজিকে বলল, ব্যক্তিটি বলল, 98 টাকা দিয়ে সাধু ভক্তদের সেবা করেছি আর 2 টাকা প্রভুর চরণে সমর্পণ করেছি। শেঠজি সমস্ত কথাবার্তা শুনে খুবই খুশি হলো এবং ভক্ত ব্যক্তিটির চরণে এসে পড়লেন আর বললেন, তুমি ধন্য, তোমার জন্য আমি শ্রী জগন্নাথ দেবের দর্শন পেলাম। ভগবান ওই 98 টাকা স্বীকার করল, কারণ ওই অর্থ ভক্তের সেবাতে লেগেছে আর ভক্তের হৃদয়ে ভগবানের বাস। যে 2 টাকা তুমি ভগবানের চরণে দিয়েছো, ওই 2 টাকা কোনো মূল্য নেই প্রভুর কাছে।
যে অর্থ দিয়ে প্রভুর ভক্তের সেবা হয় না, জীবনের সেই অর্থের কোনো সার্থকতা নেই। এই হচ্ছে জগন্নাথ প্রভুর ছোট্ট একটি লীলা। এমন আরও অনেক লীলা রয়েছে। এই জন্য বলা হচ্ছে, আপনি কত টাকা ভগবানকে দিলেন সেটা ভগবান কিন্তু দেখেন না। ভগবান দেখেন আপনার নিজের কাছে কতটা রেখে দিয়েছেন। যে সমস্ত ব্যক্তিরা ধনী, তারা কোটি কোটি টাকা রয়েছে তাদের, সেখান থেকে 1 লক্ষ টাকা দান করা। আর যে ব্যক্তি দরিদ্র, দেবার মতো কিছুই নেই তেমন, ধরুন তার 5 টাকা রয়েছে, সেই 5 টাকা থেকে 1 টাকা দেওয়া সেই কোটি টাকার থেকেও অনেক বেশি যথাসাধ্যভাবে যার যতটুকু সামর্থ্য সেখান থেকে যা দিবেন সেটাই কিন্তু অনেক বড় কিছু। তাই এটি বলার কারণ হচ্ছে যে এই উল্টো রথের দিনে যে কাজটি অবশ্যই করবেন তার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। আর সেই কার্যটি হচ্ছে, একবার দুর্যোধন অনেক প্রকার খাবার প্রস্তুত করে শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করল যে, কৃষ্ণ তুমি আমার প্রাসাদে আসো এবং ভোজন করবে, তোমার জন্য অনেক রকমের পদ প্রস্তুত করেছি। শ্রীকৃষ্ণ এসে সেই খাবারের চারিপাশ দিয়ে ঘুরছে আর বলছে, দুর্যোধন এত কিছু তুমি আয়োজন করলে, কিন্তু একটা জিনিসের যে বড়ই কমতি আছে, আর সেটা হচ্ছে ভক্তি। আর এই ভক্তি না থাকলে আমি কোনো কিছুই গ্রহণ করি না। দুর্যোধন চারিদিকে সৈন্য সামন্ত লাগিয়ে দিল যে কোথায় রয়েছে সেই ভক্তি, তোমরা নিয়ে এসো, অর্থকড়ি যা লাগে আমি দেব। ভগবান শ্রীকৃষ্ণ বলল, আরে দুর্যোধন, তুমি একই করছো? তুমি জানো না এটি কিনতে কোনো টাকা পয়সা লাগে না, কোনো অর্থকড়ি লাগে না, সেটা হচ্ছে মনের ব্যাপার। তুমি ভুল ছিলে দুর্যোধন। টাকা পয়সা অর্থকড়ি ধন সম্পদ লাগে না গো, ভক্তি কিনতে কোনো অর্থকড়ি লাগে না। স্বয়ংরূপ গোস্বামী একটা শ্লোকের মাঝে লিখেছেন, বেড়ার উপর রেখেছিলেন। শ্লোকের অর্থ এমন ছিল যে, কৃষ্ণ ভক্তিকে যদি কড়াই করার ইচ্ছা থাকে তবে সাধু সঙ্গে যাও, কখনো সময় বৃথা করো না। ভক্তির মতো অমৃত রস কড়াই করার জন্য সাধু ব্যক্তিদের চরণ গ্রহণ করতে হবে, কোনো অহংকার নয়। কোটি জন্মে পূর্ণ করলেও এই স্বীকৃতি প্রাপ্ত করা যায় না, কৃষ্ণ ভক্তি প্রেমধন প্রাপ্ত করা যায় না। যা ভক্ত সঙ্গ সাধু সঙ্গের মাধ্যমে এই ভক্তি নামক বস্তুটি কড়াই করা যায়। তাই সবাইকেই বলবো, এই উল্টো রথের দিনে কিছু করতে পারুন কিংবা না পারুন, এই দিনে সাধুসঙ্গ করুন, হরিনাম সংকীর্তন করুন, যা কলিযুগের একমাত্র সম্বল। এই উল্টো রথযাত্রায় অংশগ্রহণ করে কিছু জিনিস হলেও আধ্যাত্মিক জগতের কিছু জিনিস আপনারা মনের মধ্যে ধারণ করে জগন্নাথ দেবের প্রতি ভক্তি এই উল্টো রথের দিনে অবশ্যই গ্রহণ করুন। আশা করছি ভগবান জগন্নাথ দেবের কৃপায় পরম মঙ্গল সাধিত হবে। প্রভু জগন্নাথের বিশেষ কৃপা লাভ হবে জীবনে, অমঙ্গল দূরীভূত হবে। একবার রঘু শ্রী জগন্নাথের জন্য একটি সুন্দর মালা গেঁথে জগন্নাথকে দেওয়ার জন্য সে পূজারীকে দিল, কিন্তু পূজারী সেটি ভগবানকে দিতে চাইলেন না, কেননা কলার বাকল থেকে সুতা তৈরি করে রঘু মালাটি গেঁথেছিল। সেই সময়ে জগন্নাথ মন্দিরে সেই সব দ্রব্য নিষিদ্ধ ছিল। তার মালাটি জগন্নাথকে দেওয়া হলো না দেখে রঘু অত্যন্ত দুঃখিত, বিমর্ষ হয়ে মন্দির ত্যাগ করল। সেই দিন সন্ধ্যায় পূজারী সন্ধ্যা আরতি সমর্পণ করলেন। ভগবান শয়নে যাবার পূর্বে পূজারীরা তাকে একটি বিশেষ বেশ পরান, যাকে বলা হয় বড় শৃঙ্গার বেশ। সেই দিন এইভাবে বেশ কয়েকবার পূজারী ভগবানের শ্রী অঙ্গ ফুল দিয়ে সাজাতে শুরু করলেন, কিন্তু অবাক করার বিষয়, তিনি লক্ষ্য করলেন যে ভগবানের দেহে একটি ফুলও থাকছে না, ভগবান কোনো ফুলই গ্রহণ করছেন না। সমস্ত পূজারীরা এইভাবে অত্যন্তই উদ্বিগ্ন হয়ে পড়লেন যে তারা নিশ্চয়ই কোনো বড় অপরাধ করেছেন। কিন্তু কি সেই অপরাধ? তারা স্থির করলেন যে কি অপরাধ করেছেন তা জানবার জন্য তারা সবাই মন্দিরেই শয়ন করবেন এবং যতক্ষণ পর্যন্ত না ভগবান তাদেরকে তাদের অপরাধ সম্বন্ধে বলছেন তারা উপবাসী থাকবেন। সেই দিন রাত্রে জগন্নাথ প্রধান পূজারীর নিকট স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, আমার ভক্ত রঘুদাস আমার জন্য একটি ফুলের মালা এনেছিল, সে কত ভক্তি ও প্রীতি সহকারে সেটি গেঁথেছিল, তুমি কেবল বাইরে থেকে সুতোটি দেখে তাকে ফিরিয়েছো, আমাকে মালা অর্পণ করার অনুমোদন দেওনি তাকে।
এখন আমার সেবা থেকে বঞ্চিত হয়ে আমার ভক্ত তার বাড়িতে মালাটির সামনে রেখে বিষণ্ণ মনে শয়ন করে আছে। সে কিছুই আহার করেনি, আর অবিরাম অশ্রুপাত করছে। এখনও সে নিদ্রা যায়নি। আমার ভক্তের ইচ্ছা পূরণ না হলে আমি কিভাবে তোমাদের কাছ থেকে মালা গ্রহণ করে নিদ্রা যাব? তখন পূজারী জেগে উঠে অন্যান্য পূজারীদেরকে সব কথা জানালেন। তখন তারা সকলেই রঘুদাসের কাছে গিয়ে অপরাধ স্বীকার করলেন এবং শ্রী জগন্নাথ দেবকে তার মালা অর্পণ করতে বললেন। রঘুদাস অত্যন্ত খুশি হলো এই শুনে যে ভগবান এতই করুণাময় যে তিনি স্বয়ং তার মালা গ্রহণের জন্য অপেক্ষা করছেন। রঘুনাথ আনন্দে বিহ্বল হল। ভক্ত রঘুদাস এক সময় গুরুতর অসুখে পড়ল। তার স্বাস্থ্য একেবারেই ভেঙে গেল যে তার আর বিছানা থেকে উঠে দাঁড়াবার শক্তিই রইল না। শয্যাতে তাকে মলত্যাগ করতে হচ্ছিল, খুবই দুর্গন্ধ ছড়াচ্ছিল। রঘুদাস রোগ পীড়ায় কাতর হয়ে ঘন ঘন অচৈতন্য হয়ে পড়ছিল। এই অবস্থায় তার নিজেকে সাহায্য করার কোনো ক্ষমতাই ছিল না। সে সময় একটি ছোট্ট বালক রঘু দাসের সেবা করতে এলো। বালকটি তার দেহ, বিছানা সব কিছুই পরিষ্কার করল। তার দেহ সে চন্দনে প্রলিপ্ত করল এবং ঘরে সুগন্ধিত দ্রব্য দিয়ে ঘরের দুর্গন্ধ দূর করে ঘরকে শুদ্ধ করল। রঘুর যখন বাহ্য জ্ঞান ফিরল তখন সে দেখল বালকটি স্বয়ং জগন্নাথ। রঘু জগন্নাথকে বলল, প্রভু, তুমি এখানে কি করছো? এইরকম হীন সেবা করে তুমি আমাকে অপরাধী করছো। তোমার সেবা গ্রহণ করে আমি আরও পাপগ্রস্ত হয়ে পড়ছি। হে প্রভু, তুমি অত্যন্তই দয়াময়, তুমি জগতের নাথ, তুমি সব কিছুই করতে পারো। তুমি যদি চাও সহজেই আমার রোগ পীড়া আরোগ্য করতে পারো, কিন্তু আমাকে সুস্থ করে দেওয়ার পরিবর্তে কেন তুমি আমার এমন হীন সেবা করছো? উত্তরে শ্রী জগন্নাথ বললেন, হ্যাঁ, আমি সহজেই তোমাকে রোগমুক্ত করতে পারি, কিন্তু আমি তোমার সকল প্রারম্ভ কর্ম নাশ করতে চাই, যাতে তুমি দেহান্তে আমার ধামে ফিরে আসতে পারো। তাছাড়া তোমার জানা উচিত যে আমার ভক্তগণ যেমন আমার সেবা করে আনন্দ পায়, তেমনি আমিও আমার ভক্তগণের সেবা করে পরম আনন্দ লাভ করি। এইভাবে প্রভু জগন্নাথ ও রঘুর মধ্যে অতি অন্তরঙ্গ সম্পর্ক হয়েছিল। রঘু ছিল অত্যন্ত সরল এবং তার স্বভাব ছিল ছোট্ট বালকের মতো। শ্রী জগন্নাথের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। কখনো কখনো প্রভু বালক রূপে তার কাছে আসতেন। তারা উভয়েই একত্রেই খেলা করতেন। সাধারণ লোকও জানত যে প্রভু জগন্নাথ রঘুর সাথে খেলা করতে আসেন। প্রত্যেকেই রঘুকে সম্মান করত। রঘু এইভাবে জনসমাজে জগন্নাথের বন্ধু বা সখা হিসেবে প্রসিদ্ধ হয়েছিল। জগন্নাথ এতটাই কৃপা করেছিল ভক্ত রঘুকে। এবার আসুন প্রত্যেকে এই উল্টো রথযাত্রার শুভতিথিতে কি কি বৃক্ষ রোপণ করবেন আপনার গৃহে। তো প্রথমত হচ্ছে নারিকেল গাছ। নারিকেল গাছ রোপণ করা খুবই শুভ বলে মনে করা হয় এই তিথিতে। এই গাছ রোপণ করলে আর্থিক লাভ হয়, পাশাপাশি চাকরিতে উন্নতি হয়। এরপর হচ্ছে তুলসী গাছ। বাড়িতে এই সময় তুলসী গাছ রোপণ করা উচিত। তুলসী গাছ রোপণ করলে সংসারে মা লক্ষ্মীর কৃপা বাড়ে, সুখ শান্তি বজায় থাকে। এরপর হচ্ছে বেল গাছ। বেল গাছ মহাদেবের অত্যন্তই প্রিয় গাছ, তাই এই তিথিতে বেল গাছ রোপণ করলে সংসার এবং অর্থে উন্নতি আসে। আকড়া গাছ বা শমী গাছ, রাহুকেতুর দোষ দূর করে এই গাছ। রথযাত্রা বা উল্টো রথযাত্রার শুভতিথিতে তাই এই বৃক্ষ রোপণ করুন আপনার বাড়ির আশেপাশেই। অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ রোপণ ব্যক্তির পাপ মোচনে সহায়তা করে, তাকে দীর্ঘায়ুর আশীর্বাদ দিয়ে থাকে এই গাছটি। অবশ্যই আপনার বাড়ির আশেপাশে আপনি রোপণ করতে পারেন এই অশ্বত্থ গাছটি। এরপর হচ্ছে কলা গাছ। কলা গাছকে অত্যন্ত পবিত্র গাছ বলে মনে করা হয়। সবচেয়ে ভালো হয় যদি তুলসী গাছের পাশে একটি জায়গায় রাখা হয়। তুলসী গাছের পাশে যদি না রাখতে পারেন তাহলে গৃহের উত্তর পূর্ব কোণে অবশ্যই আপনারা কলা গাছ রোপণ করতে পারেন এই শুভতম তিথিতে। নীল রঙের অপরাজিতা গাছ বাস্তুশাস্ত্র অনুসারে অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এই ফুলের গাছ লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুলের মধ্যে একটি। মনে করা হয় বাড়িতে এই গাছ রাখা থাকলে সেখানে মহালক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়।
তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় প্রভু জগন্নাথ দেবের জয় অথবা আপনার ইষ্ট দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।